আমাদের অনেক সময় পিসি হ্যাং করে। যার ফলে মাউস কাজ করে না অথবা কিবোর্ড কাজ করে না। ডিসপ্লে একদম স্থির অবস্থায় থাকে। এই টাইমটাতে সাধারণত আমাদের একটু বিরক্তই লাগে। বাট তখন আমরা কি করি? আমাদের কম্পিউটারের পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখি এবং কম্পিউটারটাকে বন্ধ করে দিই। কিন্তু আমরা কখনো একটু ভাবি না যে এই যে কাজটা করা হলো এর ফলে আমাদের কম্পিউটারের ভেতরে আসলে কি ঘটছে? আমাদের কম্পিউটারে এটা কি কোনো ইমপ্যাক্ট পড়বে নাকি হচ্ছে এটা নিরাপদ? সো এই ফোর্স শাটডাউন বিষয়ে আমরা একটু ডিটেইলসে জানার চেষ্টা করব এই ভিডিওতে। ফোর্স শাটডাউন করলে আসলে কি হয়? এটা কি আসলে নিরাপদ কিনা? বা ফোর্স শাটডাউন এর মিনিংটা কি? কখন আমরা একটা শাটডাউনকে ফোর্স শাটডাউন বলব? এর ফলে কম্পিউটারের ভিতরে কি হয়? ফোর্স শাটডাউন করলে কম্পিউটারের হার্ডওয়্যারের কোনো ক্ষতি হয় কিনা? বা কখন ফোর্স শাটডাউন করা যাবে? ফোর্স শাটডাউন করার আগে কি বিষয়ে খেয়াল রাখলে ফোর্স শাটডাউন করার দরকার হবে না? বা বারবার পিসি হ্যাং হলে এর পিছনে আসল কারণটা কি? এগুলো আমরা একটু জেনে নিই। আমরা যখন সাধারণত কম্পিউটারটাকে শাটডাউন দেই, আমাদের স্টার্ট মেনু থেকে পাওয়ার বাটনে আমরা ক্লিক করি, দেন কম্পিউটার শাটডাউনের প্রিপারেশন নেয়। এই যেমন এই ব্যাকএন্ডে যদি কোনো অ্যাপ্লিকেশন রান করে সেটাকে ক্লোজ করে দেয়। কোনো আনসেভ ফাইল যদি থাকে সেই ফাইলগুলোকে সেভ করে নেয় এবং নিরাপদে কম্পিউটার তার হার্ডওয়্যার থেকে পাওয়ার বিচ্ছিন্ন করে দেয় এবং কম্পিউটারটা স্মুথলি অফ হয়ে যায়। বাট আমরা যদি ৫ বা ১০ সেকেন্ড কম্পিউটারের পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখি, এই যে নির্দিষ্ট ধাপগুলো কম্পিউটার মেইনটেইন করে সে কোনোটাই সে মেইনটেইন করার সুযোগ পায় না। যার কারণে হঠাৎ করেই তার হার্ডওয়্যার থেকে পাওয়ারটা বিচ্ছিন্ন করে দেয় এবং কম্পিউটারটা অফ হয়ে যায়। এটাকেই আমরা ফোর্স শাটডাউন বলে থাকি। ফোর্স শাটডাউন করলে কম্পিউটারের ভেতরে আসলে কি ঘটে? এর ফলে ইমপ্যাক্টটা কি? এর মধ্যে ১ম এই যেটা হয় সেটা হচ্ছে ডেটা লস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যেই রানিং ফাইলগুলো নিয়ে কাজ করি, ফোর্স শাটডাউন হওয়ার ফলে সেই রানিং ফাইলগুলো সেভ করতে না পারার কারণে অনেক সময় আমরা ডাটা হারিয়ে ফেলি। দ্বিতীয়ত ফাইল করাপ্ট হওয়া। কম্পিউটার যখন ফাইল সেভ করে সে ধাপে, ধাপে তার ড্রাইভে ডাটাগুলোকে রাইট করে। মাঝপথে বিদ্যুৎ চলে গেলে সেই ফাইলটা অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় এবং পরে সেটা ঠিকমতো খুলতে চায় না। এরপরে যেটা হতে পারে অপারেটিং সিস্টেমের সমস্যা। বারবার ফোর্স শাটডাউন করলে উইন্ডোজে গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইল নষ্ট হতে পারে। অনেক সময় দেখবেন পরে পিসি চালু করলে স্ক্রিনে লেখা আসে চেকিং ডিস্ক ফর এরর্স বা উইন্ডোজ ইজ রিপেয়ারিং ইওর ড্রাইভ। এই লেখাগুলি সাধারণত প্রমাণ করে লাস্ট টাইমে আপনি যখন উইন্ডোজটা অফ করছেন সেটা প্রপারলি অফ করা হয় নাই। ফোর্থলি যেটা নরমালি হয়ে থাকে সেটা হচ্ছে হার্ড ড্রাইভের ঝুঁকি। পুরাতন টাইপের যেই হার্ড ডিস্কগুলো আছে এর মধ্যে যেই ডিস্ক ইন্ডিকেটরটা আছে সেটা সবসময় রিড অ্যান্ড রাইট এর জন্য ঘুরতে থাকে। হঠাৎ করে যখন পিসিটা অফ হয়ে যায় তখন নির্দিষ্ট অবস্থাতে রিড রাইট ইন্ডিকেটরটা আসলে থামতে পারে না। আর যার কারণে আপনার ডেটা লস হওয়ার সম্ভাবনা এবং হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট এসএসডির ক্ষেত্রে এই সমস্যাটা একটু কম হয়। আর আপনি যদি বারবার এই ফোর্স শাটডাউন করতে থাকেন তারপরও কিন্তু এসএসডি এটা তখন আসলে ঝুঁকির মধ্যেই পড়ে যায়। বাট একটা ভালো দিক হচ্ছে আমরা বর্তমান যুগে যেই হার্ডওয়্যারটা ইউজ করি সেই হার্ডওয়্যারে স্মার্ট প্রোটেকশন সিস্টেম থাকে। যার কারণে আপনি যদি কোনো এক সময় ফোর্স শাটডাউন দরকার পড়ে আ সেটার জন্য সিপিইউ, র‍্যাম বা মাদারবোর্ডে কোনো ক্ষতি হয় না। বাট এটা যদি আমরা অভ্যাসে পরিণত করে ফেলি তাহলে কিন্তু আমার হার্ডওয়্যার ফল করার সম্ভাবনা থেকে যেতে পারে। এখন আমরা একটু দেখে নিই যে কোন টাইমে সাধারণত ফোর্স শাটডাউন করা যাবে। আমাদের অনেক সময় এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় যে আমাদের কোনো মেথডই আসলে কাজ করে না। সেই ক্ষেত্রে আমরা ফোর্স শাটডাউন দিতে পারি। আমাদের ওই টাইমটাতে কম্পিউটার ফ্রিজ হয়ে থাকে এবং কিবোর্ড কাজ করে না, মাউস কাজ করে না। আমরা টাস্ক ম্যানেজার ওপেন করতে পারি না। এই টাইমটাতে সাধারণত ফোর্স শাটডাউন দেয়া দোষের কিছু না। আমরা এই টাইমটাতে ফোর্স শাটডাউন ইউজ করতে পারি। এখন ফোর্স শাটডাউন দেয়ার আগে আমরা আসলে কি করতে পারি? একটু চেক করে দেখা যেতে পারে যে আসলে আমরা ফোর্স শাটডাউন দিব, তার আগে আমরা কয়েকটা মেথড এপ্লাই করে দেখি যে ফোর্স শাটডাউন যেন না দেয়া লাগে। সেই ক্ষেত্রে কন্ট্রোল শিফট এসকেপ প্রেস করে টাস্ক ম্যানেজারটা ওপেন করতে পারি। সেখানে আমাদের যেই রানিং প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামের মধ্যে কোন প্রোগ্রামটার কারণে আমার কম্পিউটারটা ফ্রিজ হয়ে গেছে, সেই প্রোগ্রামটাকে আমরা ওখান থেকে এন্ড টাস্ক করে ক্লোজ করে দিতে পারি। এরপর আরেকটা মেথড এপ্লাই করতে পারি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লোজ করে দেখতে পারি। কারেন্ট যে অ্যাপ্লিকেশনটা আছে আমাদের রানিং ডেস্কটপে অল্টার F4 প্রেস করলেই এই রানিং যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আমরা ক্লোজ করে দেখতে পারি যে ফোর্স শাটডাউন করা থেকে বিরত থাকা যায় কিনা। আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আমরা অল্টার, কন্ট্রোল, ডিলেট এই ৩ টে বাটন একবারে প্রেস করে
দেন রিস্টার্ট অপশন এ যেয়ে দেখতে পারি যে কম্পিউটারটাকে স্মুথলি রিস্টার্ট করা যায় কিনা। সেক্ষেত্রে যদি স্মুথলি রিস্টার্ট করা যায় তাহলে আমাদের ফোর্স শাটডাউন করার দরকার নাই। আবার ফাইনালি একটা জিনিস আমরা অনেক সময় ট্রাই করে দেখতে পারি। কিছু টাইম ওয়েট করা যেতে পারে। কোনো একটা অ্যাপ্লিকেশন হয়তো ব্যাক এন্ড এ কাজ করতেছে। বাট এটা ফ্রন্ট এন্ড এ হয়তো অন্য কোনো অ্যাপ্লিকেশনকে রান করতে দিচ্ছে না। সেক্ষেত্রে একটু ফ্রিজ হয়ে যেতে পারে। আমরা কিছু টাইম ওয়েট করে দেখতে পারি। এর ফলে হয়তো অটোমেটিক্যালি এটা রিকভার করতে পারে। তো সেক্ষেত্রে হয়তো ফোর্স শাটডাউন দেয়ার দরকার হবে না। এখন ফাইনালি একটা জিনিস দেখা যেতে পারে, সাধারণত বারবার পিসি হ্যাং হলে এর পিছনে কি কারণ থাকতে পারে? এর মধ্যে মেইন কারণগুলোর মধ্যে হচ্ছে অন্যতম আমাদের যদি র‍্যামের ক্যাপাসিটি কম থাকে, তাহলে বারবার পিসি হ্যাং করার সম্ভাবনা থাকে। যদি আমাদের স্টার্টআপ প্রোগ্রামে অনেক বেশি প্রোগ্রামস এড করা থাকে, তাহলে পিসি হ্যাং করার সম্ভাবনা থাকে। আমাদের কম্পিউটার যদি ভাইরাস অথবা ম্যালওয়্যার অ্যাটাক করে থাকে, সেই ক্ষেত্রে পিসি বারবার হ্যাং করার সম্ভাবনা থাকে। প্রসেসর যদি ওভারহিট হইতে থাকে, তাহলে কম্পিউটার হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি পুরাতন টাইপের হার্ড ডিস্ক ইউজ করি, যেখানে রিড রাইট হওয়ার টাইমিংটা বেশি এবং কম্পিউটারের হার্ড ডিস্কে কোনো ইরর আছে, সেই ক্ষেত্রে কম্পিউটার বারবার হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। আবার ফাইনালি যে কারণটা বলা যেতে পারে সেটা হচ্ছে টু মেনি ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আমাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ রানিং থাকে, যেটা আমরা হয়তো বুঝতে পারি না অথবা আমরা ওইভাবেই চালিয়ে নিই। তো সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অ্যাপ অনেক রিসোর্স ইউজ করে। এই রিসোর্স গুলো সাধারণত কম্পিউটারটাকে একটু আ ভারী করে ফেলে। যখন অনেকগুলো অ্যাপ ব্যাকএন্ডে রানিং থাকে, পিসি হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। সো এইগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের এই বারবার পিসি হ্যাং হওয়া এবং আমাদের পিসির পারফরম্যান্স আমার বেটার পাওয়ার সম্ভাবনা থাকবে আসলে। থ্যাংকস ফর ওয়াচিং। এই টাইপের অনেক টিপস অ্যান্ড ট্রিকস আমার এই চ্যানেলে রেগুলারলি আপলোড হতে থাকবে। সো কিপ ইন টাচ ফর মোর ভিডিওস।